আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট 2026 শীর্ষক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। এই সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে অনুষ্ঠানস্থলে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর। যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, পলিসি সামিট 2026 অনুষ্ঠানে কারা যোগ দিয়েছেন, কি বলছেন অতিথিরা, বিস্তারিত জানান আমাদের। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে। জামাত ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে পলিসি সামিটের আয়োজন করেছে ইন্টারকন্টিনেন্টালের বলরুমে। এটা সকাল 9টা থেকে শুরু হয়েছে। এদিকে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি যেমনটা বলেছেন যে সারা বিশ্বের মানুষ জানে যে 2024 সালে বাংলাদেশে কী ঘটনা ঘটেছিল। 2024 সালে নিজেদেরকে যে মুক্ত করেছিল বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, সেটাই মূলত তিনি বলেছেন। এছাড়া এই সামিটে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বা বিভিন্ন গ্রুপের শীর্ষ যারা রয়েছেন তারা। এছাড়া যে আপনার আরেকটি বিষয় জানা যে এছাড়া যে শীর্ষ যে সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এদিকে যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে জামাতের পলিসিটা কি হবে এই বিষয়ে মূলত আসলে এখানে আলোচনা হতে, তারা যে তাদের যে প্রতিটা টেবিলে দেখা যাচ্ছে তাদের নিজেদের যে দলীয় লোক, এছাড়াও বিভিন্ন যে সাংবাদিক, রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন কথা হচ্ছে। যে এতে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে জামাতের পলিসিটা কেমন হবে এবং নির্বাচনে যদি জামাত জয়ী হয় তাহলে তাদের যে দেশ কীভাবে চালাবেন সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হচ্ছে তাদের মধ্যে। এছাড়া যে শুরুতে যে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন জামাতে আমির, তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে তিনি ধন্যবাদ দিয়েছেন। আর তারা চেষ্টা করেছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, এমনটি তিনি বলেছেন। এটা নতুন বাংলাদেশের নতুন বিশ্ব যাত্রা শুরু করেছে বলেও তিনি বলেছেন। এছাড়া সকালে শুরু হয়েছে, এটা দিনব্যাপী চলবে তাদের এই প্রোগ্রামটি। যদিও উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, এছাড়া দলের নেতারা এবং কূটনৈতিক যারা রয়েছেন তারা, বিভিন্ন দেশের কূটনৈতিকরা এবং সিনিয়র সাংবাদিক এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে মূলত বক্তব্য রাখবেন। সারাদিনে কি আলোচনা হয়, কি বক্তব্য দেন, আমরা আসলে যখন জানতে পারবো তখন পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। রাজধানী শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ।